আল্লাহ পাক বলেন 11 মাস পর্যন্ত আমার বান্দা কি খাইলো, কি পড়লো, কি খরচ করলো, সবগুলোর হিসাব আমি আল্লাহ নিব। এমন ভাবে নিব আমি আল্লাহ খাতা কলমে আমার বান্দার হিসাব নিব। কিন্তু রমজানের 1 মাস আমার বান্দা যা খাবে, যা পড়বে, যা খরচ করবে, সবগুলো আমি আল্লাহ ফ্রি কইরা দিলাম, ফ্রি কইরা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রমজানে যদি আমার কোনো বান্দা 1 কোটি টাকাও খরচ করে আমি আল্লাহ আমি জিজ্ঞাসা করব না, গোলাম তুমি এত টাকা খরচ করছো, এত টাকা ব্যয় করছো, এত টাকার পোশাক আশাক কিনছো, দামি দামি জামা কাপড় পরছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও, আমি আল্লাহ হিসাব নিব না রে গোলাম। রমজান মাস এমন একটা বরকতের মাস, কোন মানুষ যদি এই রমজানে মারাও যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কবরটাকে আমি আল্লাহ 1 মাসের জন্য জান্নাতের বিছানা বিছায় দেই। কোন মানুষ যদি রমজানে মারা যায়, আল্লাহ পাক বলেন রমজান কেন এত দামি হলো জানো? রমজান বড় দামি, রমজান মাসে আমি আল্লাহ বড় বড় দামি দামি জিনিসগুলা বানাইছি। আল্লাহ বলেন আমি রমজান মাসে এত বড় দামি একটা জিনিস তোমাদের মাঝে উপহার দিলাম, যার জন্য আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, যার জন্য আমি আল্লাহ এত কুল কায়নাত বানাইলাম। আমি আল্লাহ তার উপরে এমন একটা গ্রন্থ সৃষ্টি করলাম, কুরআনুল কারীম আমি আল্লাহ তার উপরে নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন ওই কুরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদার মুত্তাকিরা, এই রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আমি আল্লাহ অসংখ্য গণিত নবী রাসূল পৃথিবীতে আসছে, সবার উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ নবীদের জন্য যেমন রোজা ফরজ করে দিয়েছি, গোটা উম্মতের জন্য, আমার সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ওই রমজানের রোজাগুলা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রমজানের রোজার বরকত আল্লাহ পাক বলেন রমজানের বরকত কেমন বরকত জানোনি? আল্লাহ পাক বলেন এটা কোনো সাধারণ বরকত নয়। রমজানের বরকত দিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ আবৃদ্ধ করে রাখি। কোন মানুষ জিন্দেগিতে নফল রোজা রাখে নাই, এর জন্য কোনো হিসাব হবে হবে না। কিন্তু রমজানের কোন মানুষ যদি একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহ বলেন একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য রমজানের রোজাগুলো ছাড়া যাবে না। রমজানের রোজাগুলো যদি জীবন চলেও যায়, দম যাই যাই গরমের তাপের কারণে, সূর্যের তাপের কারণে গরম, প্রচন্ড গরম, তারপরেও আল্লাহ বলেন রোজা ছাড়া যাবে না। একজন মানুষ মৃত্যুর শয্যায় চলে গেছে, তার মৃত্যু তার জন্য অনিবার্য হয়ে গেছে। এখন তার জীবন মরণ নিয়ে তার এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, তখন একটা মানুষ রোজা তার জন্য ছাড়তে পারে, তার জন্য সারা তখন জায়েজ। কিন্তু মৃত্যু হইতেছে না, যত বড় অসুস্থই হোক না কেন, তার শরীর কত বিক্ষত হয়েছে না, রক্ত জড়াইছে না, রক্ত জড়তেছে না। রক্ত যদি শরীর থেকে অনায়াসে জড়ে বেশি পরিমাণে, তো তখন সে রোজা ছাড়তে পারবে। আর মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর আগ মুহূর্ত সে সুস্থ সবল আছে, তার জ্ঞান এতটুকুন ধারণা আছে, জ্ঞানের ভিতরে এতটুকুনি আছে যে আমি রোজা, এটা রমজান মাস। যদি কোনো মানুষ এরকম চিন্তা, এরকম সেন্স থাকে, এতটুকুন সেন্স তার ভিতরে থাকে যে আমি মৃত্যু শয্যায়, কিন্তু এখন তো রমজান মাস, আমি রোজা রাখছি, তারপরে রোজা ছাড়তে পারবে, সেন্স হারায় গেছে, চলে গেছে, সব চলে গেছে, তখন আল্লাহ বলেন রোজা ছাইড়া দিতে পারবে, এর আগে রোজা ছাড়া যাবে না। এখন আমাদের সমাজের মানুষ যদি একটু পেট খারাপ হয়, শরীরটা একটু যদি ক্লান্তি লাগে, তো রোজা ছাইড়া দেয়।
আল্লাহ বলেন, না না গোলাম, রোজা ছাইরা দিলা যদি মৃত্যু হয়ে যায়, আরে কখন কার মৃত্যু চলে আসে। আজরাইল বলেন, কেউ বলতে পারে না, আমি নিজে আজরাইল মানুষের রূহ কবজ করি, রূহ বের করি, আমি নিজেও জানি না। আমার মালিক যদি ইশারা করে, আমার মালিক যদি ডাক দেয়, আজরাইল যাও যাও, ওই যে চকপাড়া জামে মসজিদের ইমাম খতিবকে রূহটা বের করে নিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ যদি জানায়, আমি আজরাইল জানি, এর আগে আমি কিছুই জানি না, এর আগে কিছুই জানি না। আজরাইল যদি বলে, ওগো দয়ার মালিক, এই গাছ থেকে তো একটা পাতা ঝরছে, আল্লাহ বলবে, যাও যাও এমকের নামের পিছনে তার রূহটাকে বের করে নিয়ে আস। মুহূর্তের ভিতরে রূহ কোথায় চলে যায়, কোথায় চলে যায়। আরে এই দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য বডিটা কমে যাবে, আমার স্বাস্থ্য চেহারা নষ্ট হয়ে যাবে। দেখবেন অধিকাংশ মানুষ আছে চেহারা সুন্দর, রমজান মাস আইলে যদি একটু বৃষ্টি হয়ে যায়, কোন সন্তান বাবা মা বলে, সন্তান রোজা ছেড়ে দাও, রোজা রাখার দরকার নেই, শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, মৃত্যু যদি কারো উপরে অনিবার্য হয় তখন রোজা ছাড়তে হবে। বুঝেন না? পানি এমন তৃষ্ণা হয়েছে, এখন তার মৃত্যুই হয়ে যাবে, এক গ্লাস এক ডুব পানি খেলে তার জীবন চলে আসতে পারে, এমন অবস্থায় রোজা ছাড়তে পারে। এখন চেহারা মলিন হয়ে গেছে, সন্তান রোজা চাইরা দাও, রোজা চাইরা দাও। আল্লাহ তাআলা বলেন, না না হে গোলাম, রোজা চাইরিস না, রোজা যদি চাইরা যাও চেহারা মলিন হয়ে যায়, কিন্তু গোলাম রে, আমি আল্লাহ কত সুন্দর করে না তোকে বানাইলাম, এই চেহারার সৌন্দর্য দেওয়ার মালিক আমি আল্লাহ, ও সুন্দর করার মালিক কিন্তু আমি আল্লাহ। গোলাম, আমার বই থাকবে, তোমার শরীরের চিন্তা করলে হবে না, স্বাস্থ্যের চেহারা চিন্তা করলে হবে। আল্লাহ বলে, গোলাম, একটা রোজা যদি রমজানের কোন মানুষ ছাইরা দেয়, একটা রমজানের একটা ফরজ রোজা ছেড়ে দেওয়া মানে 60টা রোজা রাখতে হবে। এখন চিন্তা করে দেখেন, যদি 2 মাস একটা রোজার জন্য, একটা রোজার জন্য 2 মাস, এমন কোন মানুষ আছে 2 মাস রোজা রাখবে? মন রাখবেন, রমজানের 30 রোজায় আল্লাহর হুকুম রাখতে পারেন, আবার 2 মাস কেমনে রাখবেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাবধান। আল্লাহর নবী মিম্বরে উঠতেছেন জুমার দিন, আল্লাহর নবী মিম্বরে উঠতেছেন জুমার দিন। মিম্বরে ওঠার সময় প্রথম মিম্বরে যখন পা রাখলেন, আমিন বলছেন। কি বলছেন? আমিন বলছেন। দ্বিতীয় মিম্বরে যখন সিঁড়ির মধ্যে পা রাখছেন, তখন আমিন বলছেন। 3 নাম্বার সিঁড়ির মধ্যে যখন পা রাখছেন, আমিন বলছেন। নবীকে সাহাবায়ে কেরামরা মিম্বর থেকে নামার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মিম্বরে ওঠার সময় কোনদিন তো আমিন বলেন না, আজকে আমিন বলার কারণ জানতে চাই। নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক আমার কাছে ওই যে জিবরাইলকে পাঠায় দিয়েছেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজানের রোজা পায়, স্বয়ং সে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করতে পারল না। ওগো নবীজি, ওই ব্যক্তি ধ্বংস হোক। যখন আমাকে জিবরাইল এই কথা বলছে, আমি নবীর সাথে সাথে আমিন পড়ছি। আল্লাহু আকবার, কত বড় কথা! রমজান পায় যদি কোনো মানুষ জিন্দেগীর গুনাহ মাফ না করতে পারে, আল্লাহর নবীর আমিন বলা আল্লাহর কাছে কখনো বৃথা যাবে না। আমিন বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন, আমার হাবিবের আমিন আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, সাহাবীরা জিজ্ঞেস করল, নবী, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথে আপনি আবার আমিন বলছেন, নবী গো, আমাদেরকে একটু জানায় দেন। নবী বলেছেন, যার মা বাবা জনম দুঃখিনী মা দুনিয়াতে আছে, মা বাবা 2 জন থেকে যে কোনো একজন আছে বা 2 জনই আছে,
মা বাবার কাছ থেকে সে রমজান পায়া তার সমস্ত বিয়াদবির ক্ষমা নিতে পারলো না, মা বাবাকে খুশি করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কে বলেছেন? আল্লাহর ফেরেশতা। এই জন্য আমি নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি আর বলছি, মা বাবার অবাধ্য সন্তানগুলা রমজানে ধ্বংস হোক। এই জন্য আমি আমিন বলছি। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, রমজান মাস আসছে, মা বাবার কাছে একটু দোয়া নিবেন। পারলে মাকে একটা খেজুরের 1 কেজি একটা খেজুরের পোটলা দিবেন, বাজার থেকে কিনে। 1 কেজি মুড়ি দিবেন, 1 কেজি ছানাচুর দিবেন। মাকে বলবেন, মাগো দিলাম, ইফতারি খাও, রমজান মাস পাইছি মাগো, জানি না তোমার প্রতি আমি কতটুকু সন্তুষ্ট। ও মা, এইগুলা দিলাম, তুমি মন থেকে আমার জন্য দোয়া কইরা দিও। আল্লাহ বলেন, যদি কোন সন্তান যদি রমজানের 30টা রোজা রাখে, ভালো ভালো খাবার খাইলো, কিন্তু মা বাবার খবর নিল না, ওই সন্তান 30 নয় 30-60টা রোজাও যদি রাখে, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রসুলের আমিন বলাটা বিতা যাবে। আল্লাহ পাক বলেন তার রোজা কবুল হবে না। আর মা বাবা যদি 2 নম্বরে খুশি হয়, আল্লাহ পাক বলেন আমি দয়ার সাগর, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেই। 3 নম্বর সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, তখন আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3য় সিঁড়িতে পা রাখার সাথে সাথে আমিন বলছেন। নবীজি বলছেন, এই জন্য আমি আমিন বলেছি, এই জন্য আমি আমিন বলেছি, যারা আমার দুরূদ শুনবে, রমজান মাস পায় আমার দুরূদ বেশি বেশি পাঠ না করবে, দুরূদ পড়ার সাথে সাথে, দুরূদ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করবে, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি 3 নম্বরে আমিন পড়েছি, আমিন বলেছি। নবীজি যখন 3 নম্বরে আমিন বলছেন, সরাসরি আল্লাহর কাছে খবর চলে গেল, বার্তা চলে গেল, বার্তা পৌঁছে গেল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী, এই 3টা কাজ আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন, তারা যেন বেশি বেশি করে করে। ওগো নবীজি, এই 3টা কাজ যদি রমজান মাস পায়া আপনার উম্মত বেশি বেশি করে করতে পারে, মহান আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসে 30টা রোজা সুন্দর মতো রাখবো। রাখবো না ইনশাআল্লাহ? রমজানে যদি 30টা রোজা রাখে কোনো মানুষ, আল্লাহ পাক বলেন 11 মাস পর্যন্ত আমার বান্দা কি খাইলো, কি পড়লো, কি খরচ করলো, সবগুলোর হিসাব আমি আল্লাহ নিব। এমন ভাবে নিব, আমি আল্লাহ খাতা কলমে আমার বান্দার হিসাব নিব। কিন্তু রমজানের 1 মাস আমার বান্দা যা খাবে, যা পড়বে, যা খরচ করবে, সবগুলো আমি আল্লাহ ফ্রি কইরা দিলাম, ফ্রি কইরা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রমজানে যদি আমার কোনো বান্দা 1 কোটি টাকাও খরচ করে, আমি আল্লাহ আমি জিজ্ঞাসা করব না, গোলাম তুমি এত টাকা খরচ করছো, এত টাকা ব্যয় করছো, এত টাকার পোশাক আশাক কিনছো, দামি দামি জামা কাপড় পরছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও, আমি আল্লাহ হিসাব নিব না রে গোলাম। রমজান মাস এমন একটা বরকতের মাস, কোন মানুষ যদি এই রমজানে মারাও যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কবরটাকে আমি আল্লাহ 1 মাসের জন্য জান্নাতের বিছানা বিছায় দেই। কোন মানুষ যদি রমজানে মারা যায়, আল্লাহ পাক বলেন রমজান কেন এত দামি হলো জানো? রমজান বড় দামি, রমজান মাসে আমি আল্লাহ বড় বড় দামি দামি জিনিসগুলা বানাইছি। আল্লাহ বলেন আমি রমজান মাসে এত বড় দামি একটা জিনিস তোমাদের মাঝে উপহার দিলাম, যার জন্য আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, যার জন্য আমি আল্লাহ এত কুল কায়নাত বানাইলাম। আমি আল্লাহ তার উপরে এমন একটা গ্রন্থ সৃষ্টি করলাম, কুরআনুল কারীম আমি আল্লাহ তার উপরে নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন ওই কুরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসকে আল্লাহ এত দামি বানায় দিয়েছে, তার কারণ একটাই, আল্লাহ পাক বলেন রমজানের দামি জন্যই হইছে। রমজানে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি,
আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনের পরীক্ষা করতে চায়, আমি আল্লাহ যদি মিজানের পাল্লার মধ্যে এক পাল্লাই কোরআন রাখি আর এক পাল্লাই গোটা পৃথিবী রাখি, আল্লাহ পাক বলেন গোটা মিজানের পাল্লা কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। গোটা পৃথিবীর চাইতে কোরআনের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং এই কোরআনও নাজিল করেছি পবিত্র রমজানুল মুবারক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কদরের রাতে, রমজানের কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আর এই কোরআনের কত মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ রমজান মাসকে দামি বানাই দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই রমজান মাসে আমি আল্লাহ পাক আরেকটা বড় জিনিস এই পৃথিবীতে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম একজন মানুষকে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক রমজান মাসে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে পাঠাইছেন এবং আল্লাহ পাক উনাকে জান্নাতেও দিয়েছিলেন এই রমজান মাসে জুমার দিন, শুক্রবারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক উনাকে জান্নাতেও পৌঁছাইছেন এবং জান্নাত থেকে যেদিন আল্লাহ পাক দুনিয়াতে উনাকে প্রেরণ করেছেন ওই বারটাও জুমার দিন ছিল, রমজান মাস ছিল, শুক্রবার ছিল। আল্লাহু আকবার। এত দামি একটা বরকতি মাস পায়া আমরা যারা আসছি উপস্থিতি ভাইরা আমার, রমজানের সবাই ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব না? আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা যদি কোনো মানুষ রাখে, আল্লাহ পাক বলেন তার যদি মৃত্যু হয়ে যায় রমজানের পরে, তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এত বড় একটা বরকতের মাস পায়া আমরা যদি রোজা না রাখি, বিভিন্ন বাহানা ধরি, তাহলে কি চলবে? চলবে না। এই জন্য রমজানের 30 রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন না হাত তুলেন তো দেখি। দেখছেন রমজানের 30 রোজা কে কে রাখবেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজানের 30 রোজা রাখার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব হলো আমাদের ইনশাআল্লাহ। রমজানে যত ধরনের দোকান পাট আছে বাজারে, যত পর্দা আছে, পর্দার ভিতরে কেউ ঢুকবেন না। ঢুকবেন? পর্দার ভিতরে ইনশাআল্লাহ ঢুকবো না। আমরা সেহরি খাবো, রমজানের রোজা রাখবো, আমাদের এই মসজিদে খতমে তারাবি হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই তারাবির মধ্যে আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।